মূল্যস্ফীতি নিয়ে অবশ্য খুব কমই আলোচনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে ব্যাংকের সুদ নীতি হার করা হয়েছে সেটি নিঃসন্দেহে ব্যবসাকে প্রভাবিত করেছে। এটি কি আসলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর কোনো পন্থা বাংলাদেশের জন্য? আরেকটি প্রশ্ন আপনাকে করে যাব যে এই আমাদের আশেপাশে যে কয়টি দেশ আছে এই দেশগুলোতে, এশিয়া দেশগুলোতে প্রেস সচিব বলেছেন যে সর্বনিম্ন কর হার আমাদের। আসলেই কি আমাদের সর্বনিম্ন কর হার ব্যবসা বা সাধারণ মানুষ? কর হার সর্বনিম্ন নয়, কিন্তু করের আমাদের ব্যক্তিটা যেটা রহমান স্যার বললেন, রেশিওটা কম, অনেক কম, নেপালের চেয়েও কম। কিন্তু করের হার আমাদের খুব কম না। আমাদের কোম্পানি ট্যাক্স ওয়ান অফ দি হাইয়েস্ট এই অঞ্চলের মধ্যে। ভারতের চেয়েও বেশি আমাদের করের হার, কিন্তু রেশিওটা আমাদের কম পপুলেশন ওয়াইজ এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ কিংবা সেটা যদি বিবেচনা করা হয়, সেখানে যেমন আমাদের উপজেলা পর্যায়েও কিন্তু অনেকের যে জীবনমান তাতে কিন্তু করের হার অনেক বাড়ানোর সুযোগ আছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। প্রবৃত্তিটা কম হয়েছে, সেখানে কিছু ইনোভেটিভ দরকার ছিল। ইনফ্যাক্ট এখনও প্রায় 80% রেভিনিউ কিন্তু আসে অ্যাট সোর্স থেকে, আর 20%-এর জন্য তো যত এস্টাবলিশমেন্ট দেখেন 20%-এর জন্য তারা এই কাজগুলো করছে। যেমন আপনি একটা জিনিস ইম্পোর্ট করছেন, চা ইম্পোর্ট করছেন, কফি ইম্পোর্ট, কাস্টম হাউসে কিন্তু এটাকে বলে অ্যাট সোর্স, অটোমেটিক পেয়ে যাচ্ছে। বাকিটা যেটা মানুষ দ্বারা তারা তাদের যে এস্টাবলিশমেন্টগুলো, সেখানে মাত্র 20% বলা যেতে পারে, হয়তো একটু কম বেশি হতে পারে। তার মানে এইসব জায়গায় অনেক আমাদের এখানে দুর্বলতা, ধূসরতা আছে, সেটা অনেক বাড়ানো সম্ভব। এবং বাংলাদেশের একটা দুর্বলতা হচ্ছে যে ট্যাক্স দিচ্ছে তাকে বারে বারে ধরা হয়, আর যে দিচ্ছে না, যেমন এত যে রাজনৈতিক কর্মী, তার যে জীবন মান, কিংবা ফর এক্সাম্পল আমরা আগের সময় দেখেছি তার লাইফ স্টাইলে এসে এত গাড়ি ব্যবহার করছে এরকম, কিন্তু দেখা যাচ্ছে ট্যাক্সের খাতায় তার নাম নাই। তা এই যে এতগুলো মানুষের, ঢাকা শহরে যাদের বাড়িঘর আছে, আপনি অবাক হবেন শুনলে যে কদিন আমি জাপানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে জাপানে সরকার কোথাও কাউকে কোনো প্লট কিংবা ফ্ল্যাট অ্যালটমেন্ট দেয় না। কি দেয়? আমি চাকরি করি, আমার বেতন সর্বনিম্ন, আমি অ্যাপ্লাই করতে পারি, আমাকে একটা থাকার জায়গা দিতে হবে। সরকার, স্থানীয় সরকারগুলোর বাড়ি আছে, 1 রুম 2 রুম 3 রুমের বাড়ি আছে, সেখানে আপনাকে দেওয়া হবে একটা সময়ের জন্য যখন বেতন আপনার খুব কম থাকবে এবং আপনার স্যালারি 10%-এর বেশি ভাড়া নেবে না। এইভাবে তারা সবাইকে কিন্তু যাকে বলে ইনকামের ডিস্ট্রিবিউশনটা করছে, এবং একটা সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে কিন্তু, যদিও সমাজতান্ত্রিক দেশ না কিন্তু মানে পুঁজিবাদী দেশ, তারপরেও কিন্তু এই বিষয়গুলো আপনার পরিবহন, আবাসন, খাদ্য সবটাতে কিন্তু একটা আমরা বাংলাদেশে কিন্তু কোনোটাই করতে পারি না। আমরা বরং সরকারের আপনার ওই যে স্যারদেরকে আমি অনেক সম্মান করি, কারণ উনি, আমি দেখেছি ওনাকে সুবিধাভোগীরাই বেশি সুবিধা পায় আর যারা বঞ্চিত তারা বঞ্চিত। আপনাকে একটু কমপ্লিমেন্ট করি, যেটা বললেন জরিপ করে ধরা বাসা বাড়ায়, আমি যেটা করতে চাইলাম তো বন্ধ করে দিল। ওই যে আমরা বিরোধিতা করছি তখন তারা পারে নাই। ফলে এখানে রাজনীতির মধ্যে আমি জিয়াউর রহমান সাহেব ফর এক্সাম্পল, তিনি কিরকম সৎ মানুষ ছিলেন যে তার সময় প্রথম যে ক্যাবিনেট হয়েছিল, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যাবিনেট অফ দিস কান্ট্রি, যেখানে এমন সব লোকেরা ছিল অল্প সময় কিন্তু দেশটাকে টোটাল একটা অরাজক অবস্থা থেকে উনি কিন্তু এনেছিলেন। অল্প সময় উনি ছিলেন, কিন্তু অল্প সময় অনেক ডিসিপ্লিন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারপরে হলো লেন মেনে গাড়ি চালানো, তারপরে মেধাবীদেরকে চাকরিতে আনা, তারপরে মেধাবীদেরকে প্রণোদনা দেওয়া, যাকে বলে মেরিটোক্রেসি, এইসব জিনিস আমরা দেখেছি। ফলে বাংলাদেশে আজকে যে সংস্কারের দাবি, এই সংস্কার কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। আমি মনে করি আমাদের ফারুক ভাই যেটা বললেন, হ্যাঁ রাজনীতিবিদরাই সরকারের যত তাড়াতাড়ি সব নির্বাচন দেওয়া উচিত, আমি মনে করি হ্যাঁ সেটা উচিত। এবং সেখানে সব দলগুলো কতগুলো বিষয়ে অঙ্গীকার করা উচিত, একটা এক ধরনের ইশতেহার আসা উচিত যে আমরা এইভাবে নির্বাচন করব, এইভাবে আমরা এই সংস্কারগুলো করব, শিক্ষার ক্ষেত্রে এই করব, তারপরে করের ক্ষেত্রে ওটা মানে নাই তো, 3 দলের রূপরেখা ছিল, মানে নাই। আপনি যেটি বলছিলেন শহীদুর রহমান, উনিও কিন্তু পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট করেছেন সেই সময়, সেটিও কিন্তু তারপরে আর বাস্তবায়িত হয়নি। পরে পরবর্তী সরকারগুলো বাস্তবায়ন করেনি, এই সরকার বলছে যে পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি
আমাদের পরিবর্তন অথবা নতুবা মরণ বলা হয়ে থাকে, যে পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে। যেমন ধরেন শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, আয়ের বন্টনের ক্ষেত্রে। আমাদের একটা ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার কি বেতন পায়, হ্যাঁ, তার জীবন মান কি, তার জন্য কোনো আবাসন আছে, তার জন্য কি আমি ট্রান্সপোর্ট দিচ্ছি, সে দেখা যাচ্ছে কিডনি রোগে মারা যাচ্ছে, লিভার রোগে মারা যাচ্ছে, স্বাস্থ্যের অবস্থা কি, চিকিৎসা তারা পাচ্ছে না, সেটি নিশ্চিত। এই সব জায়গায় জীবন মানের উন্নয়ন, আয়ের উন্নয়ন, দুর্নীতিকে কঠোরভাবে দমন করা এবং রাজনীতি করে, যেমন ধরেন সরকারি চাকরি, ধন্যবাদ। আমি মনে করি সরকারের চাকরি হবে মর্যাদার জন্য, কিন্তু যারা রাজনীতি করবেন, চাকরি করবেন, ব্যবসা, প্রত্যেকে তার আলাদা কাজ করবে, সেরকম একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে, আমাদের জন্য করতে হবে।